আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিন ও ভাইরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতেই আল্লাহ আমার ভালো আছি। তবে এখন আমাদের চাওয়া পাওয়ার সময়, আর আমাদের এখন আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর সময়। আমরা আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর মতো সময় এই 16-17 বছরের ভিতরে আসে নাই। যাই হোক, এখন আমরা যে যেখানে আছি, কৃষি শ্রমিক, ব্যবসায়ী, কোনো একটা মানুষ এই 16-17 বছরের ভিতরে কোনো একটা মানুষ চলে ফিরে খাইয়ে কোনো একটা কথা বলে কোনো রকমের কোনো শান্তি পায় নাই। একটা কথা বললেই গ্রেপ্তার হয়েছে। সাধারণ আলেম ওলামা ব্যাপারে কোনো কথা বললে সে গ্রেপ্তার হয়েছে। এই জন্যে হলো এখন জাহেল দেশেতে আল্লাহর হিফাজতে আল্লাহ জাহেলকে দেশেতে খেদাইছে। জাহেল গেছে, এখন হলো আমাদের আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর সময়। এখন আমি আমার জায়গাতে আমি বলতেছি, আমার একটা অনুরোধ আমার দেশবাসীর জন্যে। সেটা হলো, এখন আমরা আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর মতো সময়ই এখন। আমরা এখন কার হাতে ক্ষমতা দিব, এটা আমাদের জনগণের কাছেই এর সিদ্ধান্ত। আমরা তো অনেক দলকেই দেখলাম, যেই আসুক সেই তার স্বার্থ হাসিল করার জন্য সে বাড়ি গাড়ি অট্টালিকা এগুলেন করার জন্য তারা পাগল। তারা কোনো জনগণের কষ্ট দুঃখ, জনগণের কোনো আপদে বিপদে তাদেরকে কোনো জায়গা কেউ পায় নাই। আরও বরঞ্চ হয়রানির শিকার হওয়া লাগছে। একটা কথা বললে হয়রানি হওয়া লাগছে। সাধারণত ফেসবুকে একটা লাইক শেয়ার করার জন্য তারা ধরে নিয়ে গুমশুট করে ফেলছে। এই তো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা। তা যাই হোক, আমরা এই পর্যন্ত অনেক কষ্টে দুঃখে আমাকে 16-17টা বছর পার হয়েছে, যার কোনো স্বাধীনতা ছিল না। তা এখন হলো আমাদের স্বাধীনতা আছে। তা এখন আমরা তো আগে পাশে কম বেশি সব দলকেই দেখছি। তা এখন আমার দেশবাসীর কাছে একটাই চাওয়ার, একটাই পাওয়ার, সেটা হলো, ভাই আমাদের ইমান আমল নিয়ে কয়বার যাওয়া লাগবে। আমরা মুসলমান দাবি করি, তবে আমরা মুসলমানের কাতারেও নাই। আমরা দাবি করি মুসলমান, আবার বিভিন্ন পদের উল্টে পাল্টা এমন ধরনের কথাবার্তা বলি যে আমাদের ইমান চলে যায় কোহিন্দা, আমি নিজেই জানি না। যাই হোক, আমরা সর্বদা চেষ্টা করব হালাল খাওয়ার জন্যে এবং হালালভাবে চলার জন্যে, এবং গরিব অসহায় দুঃখী এদের পাশে দাঁড়ানোর জন্যে। আমি 5টা টাকা হোক, 500 টাকা দিয়েও যদি একজনরে সহযোগিতা করতে পারি, এজন্যই একজন গরিব মানুষের ওই 5টা টাকাই 500 টাকার কাজ করে। এখন যে অবস্থা চলতেছে, গরিব অসহায় মধ্যবিত্ত এরকম ধরনের লোকের চলা খুবই দুষ্কার। অনেক কষ্টে এরা চলতেছে, এগুলো জীবনযাপন অনেক কষ্টে যাচ্ছে। এক তো খায়, 2 অক্ত খায় না, 1 অক্ত খায় তো 2 অক্ত খানা পায় না। তারা ভালো টাকা হুচুচু কিনতে দেখতে পারে না। তারা বছরে একদিন গরুর গোশ কুরবানি দিয়ে খায়, আর একদিন তাদের বরাতে একটু গরুর গোশ হয় না। এই জন্যে আমরা যার যার এলাকায় গরিব অসহায় দুঃখী আছে, এদেরকে যথাসম্ভব আমরা সাধ্য পরিমাণ চেষ্টা করব একজন গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য, একজন গরিব দুঃখীকে সহযোগিতা করার জন্যে। সে যাতে হাসরের মাঠে সে যাতে জবাবদিহি কাতারে আমার দাঁড়া না করে, জাল্লা আমি গরিব অসহায় ছিলাম, আমাকে এরা কোনো দিন দেখে নাই বা এরা আমাকে কোনো সহযোগিতা করে নাই। আমাদের মুসলমানের অস্তিত্ব হলো আমরা বেশিতে বেশি দান জগাত এগুলো করব,
এবং হজ ফরজনি হজ করব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। আমার দ্বারা এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার, এমন কোনো কাজ হবে না যে আমার জন্যে আমার এক ভাই আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায়, আমার ব্যবহারের দ্বারায়, আমার চলাফেরার দ্বারায়, আমার লেনদেনের দ্বারায় আমার আর এক ভাই কষ্ট পায়, এমন কোনো কাজ আমি করব না। এবং যদি আমি দেখি যে আমার সামনে এরকম একটা কাজ একজন করতেছে, তারে আমরা চেষ্টা করব সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য। এবং প্রত্যেকটা মানুষের জন্যে হিদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ আমাদেরকে সবাইকে হিদায়েত করুক। আল্লাহ ঈমান আমলের সাথে আমাদেরকে মৃত্যু দিক। যাই হোক, আমি হলো সর্বোপরি কথা হলো ভাই, দর্শক বন্ধুরা, আমি তো একটা পেজ খুলছি। আমার পেজের নাম আকমাল মীর, আমার পেজের নাম আকমাল মীর। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম সিতার বাজার টিভি, সিতার বাজার টিভি। দেখ, যদি আমার এই ভিডিওগুলি আপনাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি হলো বেশিরভাগই ইসলামীয় ভিডিওগুলি ছাড়ার জন্য চেষ্টা করি এবং ইসলামীয় ভিডিওগুলোই ছাড়ি। আমি ওই আজে বাজে আউল ফাউল ভিডিও এগুলো আমি করি না, বা এগুলো আমি ছাড়িও না। যাই হোক, আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে হালাল খাইয়ে হালালভাবে চলে আল্লাহ যেন ঈমান আমলের সাথে আমাদেরকে মৃত্যু দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিন ও ভাইরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতেই আল্লাহ আমার ভালো আছে, ভালো আছি। তবে এখন আমাদের চাওয়া পাওয়ার সময়, আর আমাদের এখন আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর সময়। আমরা আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর মতো সময় এই 16-17 বছরের ভিতরে আসে নাই। যাই হোক, এখন আমরা যে যেখানেই আছি, কৃষি শ্রমিক, ব্যবসায়ী, কোনো একটা মানুষ এই 16-17 বছরের ভিতরে কোনো একটা মানুষ চলে ফিরে খাইয়ে কোনো একটা কথা বলে কোনো রকমের কোনো শান্তি পায় নাই। একটা কথা বললেই গ্রেপ্তার হয়েছে। সাধারণ আলেম ওলামা ব্যাপারে কোনো কথা বললে সে গ্রেপ্তার হয়েছে। এই জন্যে হলো এখন জাহেল দেশেতে আল্লাহর হিফাজতে আল্লাহ জাহেলকে দেশেতে খেদাইছে। জাহেল গেছে, এখন হলো আমাদের আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর সময়। এখন আমি আমার জায়গাতে আমি বলতেছি, আমার একটা অনুরোধ আমার দেশবাসীর জন্যে, সেটা হলো এখন আমরা আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর মতো সময়ই এখন। আমরা এখন কার হাতে ক্ষমতা দিব, এটা আমাদের জনগণের কাছেই এর সিদ্ধান্ত। আমরা তো অনেক দলকেই দেখলাম, যেই আসুক সেই তার স্বার্থ হাসিল করার জন্য সে বাড়ি গাড়ি অট্টালিকা এগুলেন করার জন্য তারা পাগল। তারা কোনো জনগণের কষ্ট দুঃখ, জনগণের কোনো আপদে বিপদে তাদেরকে কোনো জায়গা কেউ পায় নাই। আরও বরঞ্চ হয়রানির শিকার হওয়া লাগছে। একটা কথা বললে হয়রানি হওয়া লাগছে। সাধারণত ফেসবুকে একটা লাইক শেয়ার করার জন্য তারে ধরে নিয়ে গুমসুত করে ফেলছে। এই তো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা। তা যাই হোক, আমরা এই পর্যন্ত অনেক কষ্টে দুঃখে আমাকে 16-17টা বছর পার হয়েছে, যার কোনো স্বাধীনতা ছিল না। তা এখন হলো আমাদের স্বাধীনতা হয়েছে। তা এখন আমরা তো আগে পাশে কম বেশি সব দলকেই দেখছি।
তো এখন আমার দেশবাসীর কাছে একটাই চাওয়ার, একটাই পাওয়ার, সেটা হলো ভাই আমাদের ইমান আমল নিয়ে কয়বর যাওয়া লাগবে। আমরা মুসলমান দাবি করি, তবে আমরা মুসলমানের কাতারেও নাই। আমরা দাবি করি মুসলমান, আবার বিভিন্ন পদের উল্টে পাল্টা এমন ধরনের কথাবার্তা বলি যে আমাদের ইমান চলে যায় কোহিন্দা, আমি নিজেই জানি না। যাই হোক, আমরা সর্বদা চেষ্টা করব হালাল খাওয়ার জন্যে এবং হালালভাবে চলার জন্যে, এবং গরিব, অসহায়, দুঃখী এদের পাশে দাঁড়ানোর জন্যে। আমি 5টা টাকা হোক, 500 টাকা দিয়েও যদি একজনরে সহযোগিতা করতে পারি, এজন্যই একজন গরিব মানুষের ওই 5টা টাকাই 500 টাকার কাজ করে। এখন যে অবস্থা চলতেছে, গরিব, অসহায়, মধ্যবিত্ত এরকম ধরনের লোকের চলা খুবই দুষ্কার। অনেক কষ্টে এরা চলতেছে, এগুলো জীবনযাপন অনেক কষ্টে যাচ্ছে। এক অক্ত খায়, 2 অক্ত খায় না, এক অক্ত খায় তো 2 অক্ত খানা পায় না। তারা ভালো টাকা হুসুসু কিনতে দেখতে পারে না। তারা বছরে একদিন গরুর গোশ কুরবানি ঈদে খায়, আর একদিন তাদের বরাতে একটু গরুর গোশ হয় না। এই জন্যে আমরা যার যার এলাকায় গরিব, অসহায়, দুঃখী আছে, এদেরকে যথাসম্ভব আমরা সাধ্য পরিমাণ চেষ্টা করব একজন গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য, একজন গরিব দুঃখীকে সহযোগিতা করার জন্যে। সে যাতে হাসরের মাঠে সে যাতে জবাবদিহির কাতারে আমার দাঁড়া না করে, জাল্লা আমি গরিব অসহায় ছিলাম, আমাকে এরা কোনো দিন দেখে নাই বা এরা আমাকে কোনো সহযোগিতা করে নাই। আমাদের মুসলমানের অস্তিত্ব হলো আমরা বেশিতে বেশি দান জগাত এগুলো করব, এবং হজ ফরজনী হজ করব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। আমার দ্বারা এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার, এমন কোনো কাজ হবে না যে আমার জন্যে আমার এক ভাই আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায়, আমার ব্যবহারের দ্বারায়, আমার চলাফেরার দ্বারায়, আমার লেনদেনের দ্বারায় আমার আর এক ভাই কষ্ট পায়, এমন কোনো কাজ আমি করব না। এবং যদি আমি দেখি যে আমার সামনে এরকম একটা কাজ একজন করতেছে, তারে আমরা চেষ্টা করব সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য। এবং প্রত্যেকটা মানুষের জন্যে হিদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ আমাদেরকে সবাইকে হিদায়েত করুক, আল্লাহ ইমান আমলের সাথে আমাদেরকে মৃত্যু দিক। যাই হোক, আমি হলো সর্বোপরি কথা হলো ভাই, দর্শক বন্ধুরা, আমি তো একটা পেজ খুলছি, আমার পেজের নাম আকমাল মীর, আমার পেজের নাম আকমাল মীর। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম সিতার বাজার টিভি, সিতার বাজার টিভি। দেখ, যদি আমার এই ভিডিওগুলি আপনাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি হলো বেশিরভাগই ইসলামীয় ভিডিওগুলি ছাড়ার জন্য চেষ্টা করি, এবং ইসলামীয় ভিডিওগুলোই ছাড়ি। আমি ওই আজে বাজে আউল ফাউল ভিডিও এগুলো আমি করি না, বা এগুলো আমি ছাড়িও না। যাই হোক, আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে হালাল খাইয়ে হালালভাবে চলে আল্লাহ যেন ইমান আমলের সাথে আমাদেরকে মৃত্যু দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনু ভাইরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতেই আল্লাহ আমার ভালো আছি। তবে এখন আমাদের চাওয়া পাওয়ার সময়, আর আমাদের এখন আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর সময়। আমরা আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর মতো সময় এই 16-17 বছরের ভিতরে আসে নাই। যাই হোক, এখন আমরা যে যেখানে আছি, কৃষি শ্রমিক, ব্যবসায়ী, কোনো একটা মানুষ এই 16-17 বছরের ভিতরে কোনো একটা মানুষ চলিয়ে ফিরে খাইয়ে কোনো একটা কথা বলে
কোনো রকমের কোনো শান্তি পায় নাই। একটা কথা বললেই গ্রেপ্তার হয়েছে। সাধারণ আলেমুলামা ব্যাপারে কোনো কথা বললে সে গ্রেপ্তার হয়েছে। এই জন্যে হলো এখন জাহেল দেশেতে আল্লাহর হিফাজতে আল্লাহ জাহেলকে দেশেতে খেদাইছে। জাহেল গেছে, এখন হলো আমাদের আলেমুলামাদের পাশে দাঁড়ানোর সময়। এখন আমি আমার জায়গাতে আমি বলতেছি, আমার একটা অনুরোধ আমার দেশবাসীর জন্যে, সেটা হলো এখন আমরা আলেমুলামাদের পাশে দাঁড়ানোর মতন সময়ই এখন। আমরা এখন কার হাতে ক্ষমতা দিব এটা আমাদের জনগণের কাছেই এর সিদ্ধান্ত। আমরা তো অনেক দলকেই দেখলাম যেই আসুক সেই তার স্বার্থ হাসিল করার জন্য সে বাড়ি গাড়ি অট্টালিকা এগুলেন করার জন্য তারা পাগল। তারা কোনো জনগণের কষ্ট দুঃখ, কোনো জনগণের কোনো আপদে বিপদে তাদেরকে কোনো জায়গা কেউ পায় নাই। আরও বরঞ্চ হয়রানির শিকার হওয়া লাগছে। একটা কথা বললে হয়রানি হওয়া লাগছে। সাধারণত ফেসবুকে একটা লাইক শেয়ার করার জন্য তারে ধরে নিয়ে গুমশুট করে ফেলছে। এই তো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা। তা যাই হোক, আমরা এই পর্যন্ত অনেক কষ্টে দুঃখে আমাকে 16-17টা বছর পার হয়েছে, যার কোনো স্বাধীনতা ছিল না। তা এখন হলো আমাদের স্বাধীনতা হয়েছে। তা এখন আমরা তো আগে পাশের কম বেশি সব দলকেই দেখছি। তা এখন আমার দেশবাসীর কাছে একটাই চাওয়ার, একটাই পাওয়ার, সেটা হলো ভাই আমাদের ইমান আমল নিয়ে কয়বার যাওয়া লাগবে। আমরা মুসলমান দাবি করি, তবে আমরা মুসলমানের কাতারেও নাই। আমরা দাবি করি মুসলমান, আবার বিভিন্ন পদের উল্টে পাল্টা এমন ধরনের কথাবার্তা বলি যে আমাদের ইমান চলে যায় কোহিন্দা, আমি নিজেই জানি না। যাই হোক, আমরা সর্বদা চেষ্টা করব হালাল খাওয়ার জন্যে এবং হালালভাবে চলার জন্যে, এবং গরিব অসহায় দুঃখী এদের পাশে দাঁড়ানোর জন্যে। আমি 500 টাকা হোক, 500 টাকা দিয়েও যদি একজনরে সহযোগিতা করতে পারি, এজন্যই একজন গরিব মানুষের ওই 5টা টাকাই 500 টাকার কাজ করে। এখন যে অবস্থা চলতেছে, গরিব অসহায় মধ্যবিত্ত এরকম ধরনের লোকের চলা খুবই দুষ্কার। অনেক কষ্টে এরা চলতেছে, এগুলো জীবনযাপন অনেক কষ্টে যাচ্ছে। এক অক্ত খায়, 2 অক্ত খায় না, 1 অক্ত খায় তো 2 অক্ত খানা পায় না। তারা ভালো টাকা হুসুসু কিনতে দেখতে পারে না। তারা বছরে একদিন গরুর গোশ কুরবানি দিয়ে খায়, আর একদিন তাদের বরাতে একটু গরুর গোশ হয় না। এই জন্যে আমরা যার যার এলাকায় গরিব অসহায় দুঃখী আছে, এদেরকে যথাসম্ভব আমরা সাধ্য পরিমাণ চেষ্টা করব একজন গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য, একজন গরিব দুঃখীকে সহযোগিতা করার জন্যে। সে যাতে হাসরের মাঠে সে যাতে জবাবদিহির কাতারে আমার দাঁড়া না করে, জাল্লা আমি গরিব অসহায় ছিলাম, আমাকে এরা কোনো দিন দেখে নাই বা এরা আমাকে কোনো সহযোগিতা করে নাই। আমাদের মুসলমানের অস্তিত্ব হলো আমরা বেশিতে বেশি দান জগাত এগুলো করব, এবং হজ ফরজনী হজ করব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। আমার দ্বারা এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার, এমন কোনো কাজ হবে না যে আমার জন্যে আমার এক ভাই আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায়, আমার ব্যবহারের দ্বারায়, আমার চলাফেরার দ্বারায়, আমার লেনদেনের দ্বারায় আমার আর এক ভাই কষ্ট পায়, এমন কোনো কাজ আমি করব না। এবং যদি আমি দেখি যে আমার সামনে এরকম একটা কাজ একজন করতেছে, তারে আমরা চেষ্টা করব সে জায়গাতে ফিরিয়ে আনার জন্য। এবং প্রত্যেকটা মানুষের জন্যে হিদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ আমাদেরকে সবাইকে হিদায়েত করুক। আল্লাহ ঈমান আমলের সাথে আমাদেরকে মৃত্যু দিক।
যাই হোক, আমি হলো সর্বোপরি কথা হলো ভাই, দর্শক বন্ধুরা, আমি তো একটা পেজ খুলছি। আমার পেজের নাম আকমাল মীর। আমার পেজের নাম আকমাল মীর। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম সিতার বাজার টিভি। সিতার বাজার টিভি। দেখ, যদি আমার এই ভিডিওগুলি আপনাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি হলো বেশিরভাগই ইসলামীয় ভিডিওগুলি ছাড়ার জন্য চেষ্টা করি এবং ইসলামীয় ভিডিওগুলোই ছাড়ি। আমি ওই আজে বাজে আউল ফাউল ভিডিও এগুলো আমি করি না বা এগুলো আমি ছাড়িও না। যাই হোক, আমিও দোয়া চাই আপনাদের কাছে। আমিও দোয়া করি আল্লাহ সবাইকে হালাল খাইয়ে হালালভাবে চলে আল্লাহ যেন ইমান আমলের সাথে আমাদেরকে মৃত্যু দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।